বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। এই আমলটি 11 বার করলে যে কেউ আপনার কথা শুনতে বাধ্য হবে। আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য এবং একটি লাইক দিয়ে দিন এবং আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন। তো চলুন শুরু করি। এই আমলটি এমন একটি আমল যা 11 বার পাঠ করলে সবাই আপনার কথা শুনতে বাধ্য হবে, এমনকি আপনার শত্রুও আপনার কথা শুনতে বাধ্য হবে এবং আপনার প্রতি আকর্ষিত হবে। দর্শক, মানুষের অনেক টাকা পয়সা আসছে, কিন্তু তাতে কি লাভ যদি তার স্ত্রী তার কথা না শোনে অথবা তার ছেলের সন্তান তার কথা না শোনে? তাহলে এত টাকা পয়সা, এত ধন সম্পদ দিয়ে কি হবে? আর হ্যাঁ, আজকের এই ভিডিওটি আপনার এই সমস্ত কাজেও লাগবে। যদি আপনার স্ত্রী আপনার কথা না শুনে থাকে, তাহলে আজকের এই দোয়াটি দ্বারা আপনার স্ত্রীকেও আপনি বাধ্য করতে পারবেন। আপনার স্ত্রী আপনার প্রতি আকর্ষিত হবে যদি আপনি এই দোয়াটি 11 বার পাঠ করেন এবং মনে মনে নিয়ত করুন যে আপনি এই দোয়াটি পড়ছেন আপনার স্ত্রীকে বাধ্য করার জন্য এবং আপনার প্রতি আকর্ষিত করার জন্য। তাহলে ইনশাআল্লাহ আপনার কথা শুনতে বাধ্য হবে, আপনার প্রতি খুবই আকর্ষিত হবে। দর্শক, এইভাবে আপনি যাকে বাধ্য করতে চান, সে আপনার ছেলে সন্তান হোক অথবা আপনার শত্রু হোক, এইভাবে আপনি যাকে বাধ্য করতে চান তাকে ধারণা করে তার ছবি আপনার মনের মধ্যে নিয়ে 11 বার এই আমলটি করুন। তাহলে যে কেউ আপনার কথা শুনতে বাধ্য হবে। হ্যাঁ, তবে একটা কথা মনে রাখতে হবে, আপনি এই কাজটি নাজায়েজ কাজের জন্য করতে পারবেন না, কোনো খারাপ কাজের জন্য ব্যবহার করবেন না, কারণ এটা কোরআনের আমল। যদি কোনো খারাপ কাজে অথবা কোনো নাজায়েজ কাজের জন্য ব্যবহার করতে চান, তাহলে আমলটি কাজের বিপরীত হতে পারে। তাই সাবধান, এই আমলটি কখনো কোনো খারাপ কাজের জন্য ব্যবহার করবেন না, সর্বদাই ভালো কাজের জন্য ব্যবহার করবেন। আরেকটা কথা, যদি কোনো স্ত্রী চায় তার স্বামীকে বাধ্য করার জন্য, তার স্বামীকে তার প্রতি আকর্ষিত করতে, তাহলে সেই স্ত্রী এই আমলটি করতে পারে। এটি খুব কার্যকরী একটি আমল। প্রিয় ভাই ও বোনেরা, এখন আমি বলে দিব এই আমলটি কিভাবে করবেন, কোন নিয়মে এই আমলটি করতে হবে। দর্শক, আয়াতটি খুবই ছোট, সবাই মুখস্থ করতে পারবে, খুবই ছোট্ট একটি দোয়া। তাহলে শুনুন এই আমলটি আপনি কিভাবে করবেন। দর্শক, আমলটি করার আগে আপনি 3 বার দুরূদ শরীফ পড়বেন, চাইলে একবারও পড়তে পারেন, তবে 3 বার পড়াই উত্তম। তাই আমলটি করার সময় 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এটা হলো দুরূদে ইব্রাহিম, যে দুরূদটি নামাজে পড়া হয়। তারপরও এই আমলটি করার পর আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আর হ্যাঁ, আমলটি করার আগে আপনি যাকে বাধ্য করতে চান, যাকে আপনার প্রতি বাধ্য করতে চান, তার ছবি আপনার মনে মনে ধারণ করবেন। অর্থাৎ মনে রাখবেন এবং নিয়ত করে নেবেন, আমি অমুককে বাধ্য করতে চাচ্ছি। মনে মনে নিয়ত করে নেবেন যে আমি অমুককে বাধ্য করার জন্য এই আমলটি করছি। এইভাবে এই আমলটি 11 বার পাঠ করার পর আপনি যাকে বাধ্য করতে চান তার ছবি মনে ধারণ করে একটু ফু দিয়ে দিবেন। তাহলে ইনশাআল্লাহ সে আপনার কথা শুনতে বাধ্য হবে। আর হ্যাঁ, সেই ব্যক্তি যদি আপনার সামনে থাকে, যেমন স্ত্রী বা ছেলে সন্তান, এদেরকে তো সবসময় কাছে পাওয়া যায়, তাহলে এদের বেলায় আপনি কি করবেন? তার চেহারার দিকে তাকিয়ে আপনি আমলটি 11 বার করবেন। 11 বার এই দোয়াটি করার পর আপনি যাকে বাধ্য করতে চান তার চেহারার দিকে তাকিয়ে আপনি ফু দিয়ে দিন। তাহলে অটোমেটিক সে আপনার কথা শুনতে বাধ্য হবে, আপনার প্রতি আকর্ষিত হবে। আর হ্যাঁ, যদি সেই ব্যক্তি আপনার কাছে না থাকে, তাহলে আপনি কি করবেন? সেই ব্যক্তির ছবি মনে মনে ধারণ করবেন যে আমি অমুককে আমার কথা শোনাতে বাধ্য করতে চাই। সে আপনার শত্রু হোক, সে আপনার স্ত্রী হোক, সে আপনার ছেলে সন্তান হোক, এই হোক না কেন, তার ছবি আপনি মনে মনে ধারণা করবেন এবং 3 বার দুরূদ শরীফ পাঠ করে আপনি এই আমলটি 11 বার করবেন। তারপর আবারও 3 বার দুরূদ শরীফ পড়ে আপনি তাকে ধারণা করে তার দিকে ফু দিয়ে দিবেন। তাহলে আপনার আমলটি হয়ে যাবে এবং সে আপনার কথা শুনতে বাধ্য হবে। দর্শক, তাহলে শুনুন সেই আমলটি কি, সেই ছোট্ট আয়াতটি কি। এই আয়াতটি হলো ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা।
দর্শক, আমি আবারও বলছি, ইন্নাল্লাহা ইসমিউ মাইয়াশাহ। এতটুকুই হচ্ছে এই আমলটি, এর বেশি নয়। ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশাহ। আপনি চাইলে এখনই এই আয়াতটি মুখস্থ করে নিতে পারেন। দর্শক, আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করে এই আয়াতটি ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশাহ 11 বার পাঠ করে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। তারপর আপনি যাকে বাধ্য করতে চান তার দিকে ফু দিয়ে দিবেন। যদি সে আপনার সামনে থাকে তাহলে আমলটি করার আগে নিয়ত করতে হবে, আমি অমুককে আমার কথা শোনাতে বাধ্য করতে চাই। আগে এই নিয়তটি করে নিবেন। তারপর 11 বার এই আমলটি করে সে কাছে থাকলে তার চেহারার দিকে ফু দিয়ে দিবেন। আর যদি সে আপনার কাছে না থাকে তাহলে তার ছবি মনে মনে ধারণ করে ফু দিয়ে দিবেন, তাহলেই হবে। দর্শক, আমাদের ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।